হ্যালো, ওয়েলকাম টু এডুকেশন হাব। ক্লাস 10-এর যে চ্যাপ্টারটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দ্য রাইজ অফ দ্য ন্যাশনালিজম ইন ইউরোপ, সেই চ্যাপ্টারটার পরের পার্টটা নিয়ে আমি আবারও তোমাদের কাছে হাজির হয়েছি। তো চলো আর দেরি না করে পরের পার্টটাকে আমরা শুরু করি এবং দেখে নিই কী কী বলতে চেয়েছে। দ্য এজ অফ রেভলিউশনস ফ্রম 1830 টু 1848, এই পার্টটা দিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করছি। As conservative regimes tried to consolidate their power, liberalism and nationalism came to be increasingly associated with revolution in many regions of the Europe, such as the Italian and German states, the provinces of Ottoman Empire, Ireland and Poland. তাহলে এখানে কি বললো যে কনজারভেটিভরা চাইছিল যে পুরানো পদ্ধতিটাকেই রেখে দিতে, কিন্তু যারা রেভলিউশনারিজ, যারা লিবারালিস্ট ছিলেন, যারা আর কি লিবারালিজমকে প্রেফার করতো, লিবার করতে চাইতো পুরো দেশটাকে, তারা কি চেয়েছিল? তারা চাইছিল নতুন রেভলিউশন আনতে। রেভলিউশনটা কি ছিল না, মনার্কিক্যাল সিস্টেমটাকে শেষ করে দিয়ে একটা ডেমোক্রেসি আনতে। তা তাদের মধ্যে কোন কোন দেশগুলো এগিয়ে এসেছিল? ইটালি, জার্মান, প্রভিন্সেস অফ দ্য অটোম্যান, এরা হচ্ছে সবাই ছিল অটোম্যান এম্পায়ার্সের আন্ডারে, আয়ারল্যান্ড, পোল্যান্ড, এই ধরনের সবকটা স্টেট চাইছিল তাদের দেশটাকে পুরোপুরি স্বাধীন করতে, লিবারাল করতে ফ্রম দ্য monarchical system. These revolutions were led by the liberal nationalists belonging to the educated middle class. এটা মাথায় রাখবে, যে কোনো রেভলিউশন এসেছিল সবসময় মিডল ক্লাসের হাত দিয়ে। মিডল ক্লাস না থাকলে কখনো এই রেভলিউশনগুলো সম্ভব হতো না, as because they were basically educated people. ঠিক আছে, among whom were professors, তাদের মধ্যে কারা থাকতো? প্রফেসর, স্কুল টিচার্স, ক্লার্কস and members of the commercial middle classes. তো এখানে আমরা এটুকুই বুঝলাম যে মিডল ক্লাসের হাত ধরে যে রেভলিউশনটা হতে চাইছিল, তো সেখানে কনজারভেটিভদের যে রেজাইমগুলো ছিল সেটাকে শেষ করে দিয়ে নতুন নতুন প্রসেস আনতে চাইছিল বা নতুন নতুন সিস্টেম আনতে চাইছিল। দ্য ফার্স্ট আপহেবল টুক প্লেস ইন ফ্রান্স, জুলাই 1830। এটা ছিল প্রথম যে রেভলিউশনটা এসেছিল সেটা জুলাই 1830 হিসাবে পরিচিত। দ্য বারবান কিংস, who had been restored to power during the conservative reaction after 1815, were now overthrown by the liberal revolutionaries, who installed a constitutional monarchy with লুইস ফিলিপি। একে দিয়ে কি করলো দেখো, জুলাই 1830 একটা রেভলিউশন হলো, আপহেভেল হলো। বারবান কিং, যাদের কিনা আবার রিস্টোর করেছিল কনজারভেটিভরা, এখানে কি করলো লিবারালসরা এই কনজারভেটিভদের যে রুলার ছিল তাকে সরিয়ে দিয়ে তারা তাদের মনোনীত একজন মোনার্ককে বসালো, সে ছিল লুইস ফিলিপ অ্যাট ইটস হেড। ওয়েন ফ্রান্স নিজেস, এখানে একটা তোমরা দেখবে যে একটা সেড আছে যে ওয়েন France sneezes, Metternich once remarked, the rest of Europe catches cold. The July Revolution sparked an uprising in Brussels which led to a Belgium breaking away from the United Kingdom of the Netherlands. এটা আরেকটা ঘটনা, যেটা জুলাই রেভলিউশন আরেক জায়গায় হয়েছিল, সেটা কোথায়? ব্রুসেলস, যে কিনা বেলজিয়ামের একটা ক্যাপিটাল সিটি ছিল, সে নিজেকে আলাদা করে নিয়েছিল ইউকের কাছ থেকে, অফ দ্য ইউনাইটেড কিংডম অফ দ্য নেদারল্যান্ডস, এদের কাছ থেকে ও নিজেকে আলাদা করে লিবারেল করতে সমর্থ হয়েছিল। তাহলে এখানে কটা ঘটনা তোমরা দেখবে? নাম্বার 1, জুলাই রেভলিউশনের মধ্যে যদি বলো তাহলে দুখানা ঘটনা আছে, একটা নাম্বার 1 আর একটা নাম্বার 2। নাম্বার 1-এ কি বলেছে? লুইস ফিলিপিকে আনলো, আর নাম্বার 2-তে কি বলেছে? সরি, এখানে 1 লিখে ফেলেছি। 2-তে কি বলেছে না, বেলজিয়াম আলাদা হয়েছিল ইউকের কাছ থেকে। দ্যাটস ইট, আজকের মতো এতটুকু। নেক্সট দিন আমি পরের পোর্শনটা নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো। থ্যাংক ইউ ভেরি মাচ।